স্যার ভাত রুটি পরোটা কাবাব সিঙ্গাড়া কলিজা সামোসা সিঙ্গাড়া সব কিছু না, ভাত দাও। ভাত। তরকারি কি আছে? তরকারি আছে আপনার ওই গরু খাসি মুরগি মাছ। গরু দাও। গরু দেশি না বিদেশি? দেশি ছাড়া খাই না। ও আচ্ছা, বাচ্চা গরু না বুড়া গরু? দুইটা দাম দুই রকম। বাচ্চা গরু। কলিজা কুর্দা চাপ সিনা না রানের মাংস খাইবেন? রানের মাংস দাও। সামনে রান না পিছের রান? সামনে রান দাও। ও আচ্ছা, ডাইনের রান না বাইরের রান? এরপরে আর কিছু জিগাইবা? যে ওই রানের উপরের অংশ নিচের অংশ, হাড্ডি সহ না হাড্ডি ছাড়া? মাংস, ভাত, মাছ দাও। ও আচ্ছা, মাছ কি মাছ খাইবেন? রুই কাতল পাঙ্গাস ইলিশ মলা ঢেলা পাবদা কুন্ডা? রুই মাছ দাও। দেশি না বিদেশি? ওই মিয়া, একবার কইছি না দেশি ছাড়া খাই না। ঠিক আছে, এইবার কোন জায়গার মাছ খাইবেন? কোন জায়গার মাছ মানে? সাভারের ভৈরবের গোয়ালন্দের আরিসার না কোন জায়গার মাছ খাইবেন? তোমার যেইটা ইচ্ছা দাও। কোন পানির মাছ খাবেন? মিঠা পানি, লোনা পানি, নদীর, বিলের, ঝিলের, খালের না পুকুরের? কোন জায়গার মিঠা পানির মাছ দাও। মাছের কোন জায়গাটা খাবেন? পেটি, পিঠ, লেঞ্জা না মাথা? পেটির মাছ দাও। ফিরাই দেবো না ভুনা দেবো? আমি যাই। খাইবেন না স্যার? আচ্ছা ভাই, আপনার কাছে কি মানুষ সেমাই আছে? আছে, আপনি কোনটা নেবেন? জোড়া সেমাই, গুড়া সেমাই, পাক্কা সেমাই, লাচ্ছা সেমাই, লম্বা সেমাই না কাঁচা সেমাই? আস্তাটাই দেন। ভাজা সেমাই না কাঁচা সেমাই? বাজার সেমাই। তেলে ভাজা, ঘিয়ে ভাজা, ডালডা ভাজা, বাটার হইলে ভাজা না কেমনি ভাজা? গিয়ে বাজাই দেন। রঙিন না রং ছাড়া? রঙিন। আচ্ছা, এই এক কালার না মাল্টি কালার? এক কালারই দেন। দেশি নিবেন না বিদেশি নিবেন? দেশি। চিকনটা না মোটাটা? মোটাটাই দেন। আচ্ছা, ইয়া প্যাকেট নিবেন না লুজ নিবেন? লুজি দেন। কম দামি নিবেন না বেশি দামি নিবেন? তার মানে? মানে কম দামি দিল গতবারে রোজারিদের মাল, রান্না একটু গন্ধ করবো, আর বেশি দামি দিল এবার কার রোজার মাসে তৈরি। দামিটাই দেন। আচ্ছা, 1 কেজি নিবেন না 2 কেজি নিবেন? আরে 1 কেজি দেন। আচ্ছা আচ্ছা। ভাইসা, আপনি জানি কোন সময়টার কথা কইছিলেন? নেপথ্য দিন তো। এই যে নেন। এগুলো কখন তুলেছেন? আমি তুলি নাই, বিয়ানে কিনে আনছি। কিন্তু যিনি আপনার কাছে এগুলো বিক্রি করেছেন তিনি কখন তুলেছেন তাকে আপনি জানেন? বড় জোর কালকে তুলছে, ফাতা দেখলেই তো বোঝা যায়। এই যে হয়তো তর্ক করছেন, কোন জিনিসের গভীরে ঢুকতে চান না। এইভাবে গায়েবী তথ্যের উপরে তো কোনো জিনিস কেনা যায় না। আমি ধনেপাতাগুলোর যে মলিন এবং জীর্ণশীর্ণ অবস্থা দেখছি তাতে মনে হয় না কাল তুলেছে। পাতার উপর জলবায়ুর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয় কৃষি কর্মীদের সাথে আলাপ করলেই বিষয়টি জানা যাবে। দাম কত? 10 টাকা। এ কটা ধনেপাতা 10 টাকা দাম? আমরা স্যার 100 টাকার মাল কিনলে 20 টাকা লাভ করি। তাহলে নিশ্চয়ই মধ্যস্বত্বভোগীরা এখানে একটা ফায়দা লুটে নেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এটাও একটা কারণ। আপনি আসলে কত টাকার ধনেপাতা কিনেছেন? স্যার আপনি দৈন্য নিবেন? নেবার জন্যই তো এত বিচার বিশ্লেষণ করছি, একটু কম হবে না? স্যার দৈন্য দিয়ে আপনি এমনি নিয়ে যান, পয়সা লাগবে না। কি বলছেন আপনি? আমি আপনার কাছ থেকে 10 টাকার ফেভার নিতে পারি না? আমি স্যার ফেবার বেশি না। আপনি অন্য দোকান দেখেন, আমার ব্যবসার ক্ষতি হইতেছে। শুধু আপনার না, ক্ষতি তো আমাদেরও হচ্ছে। দেখি আজ রাতে টকশোতে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এইবার স্যার আপনার এসেন্সি প্রায় রাত 12টা 1টার সময় আপনার টেলিভিশনে দেখা যায়। এর লেগেই তো কই স্যার এই ধন্যা পাতা লইয়া এত বেতাল পারে কা? অভ্যাস গো অভ্যাস, কেউ ছাড়তে পারে কেউ পারে না। আমি ভাবছি আপনারা, আমরা এবং ধনেপাতা বিশেষজ্ঞদের নিয়ে প্রয়োজনে আরেকটি টকশো করব। আপনার ঠিকানাটা দিন, প্রয়োজনে আপনাকে গেস্ট করতে বলবো। স্যার আপনি আমারে মাফ করে দেন। সারাদিন দোকানদারি করে রাত জেগে এত